সাল 2025 128 ডিসেম্বর। ইরানের রাজধানী তেহরানে ইরানের মানুষরা হঠাৎ করে রাস্তায় নামে। তারা রাস্তায় নামে কোনো যুদ্ধের জন্য নয়, কোনো জায়গা, কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়। তারা শুধু রাস্তায় নামে একটা জীবন শান্তিপূর্ণভাবে বাঁচার জন্য। তারা প্রোটেস্ট করে এই জন্যই যে ইরানের গভর্নমেন্ট হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেয়, যা সাধারণ মানুষের জন্য খুব কঠোর হয়ে যায়। সাধারণ মানুষ জিনিসপাতি কিনতে পারে না। যেই টাকা দিয়ে তাদের 5 দিন চলতো, সেই টাকা এখন 3 দিনে শেষ হয়ে যায়। শুধু তারা অর্থনৈতিক সমস্যায় ভুগছিল না, তারা ভুগছিল প্রশ্ন করতে না পারায়। ইরানের সরকার তাদের প্রোটেস্টকে দমন করার জন্য তাদের ওপর গুলি প্রয়োগ করে, তাদেরকে গ্রেফতার করে, ইভেন ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেয়, যেন সেই তথ্যগুলো বাইরে প্রকাশ না হয়। আজকে আমরা দেখব এই ভিডিওর মধ্যে ইরানে প্রোটেস্টের কারণ এবং ইরানের সরকার কিভাবে সেই প্রোটেস্টকে দমন করলো এবং ইরানের সরকার নেটওয়ার্ক বন্ধ করে কি সত্যটাকে কিভাবে চাপিয়ে রাখলো, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। রিজন অফ প্রোটেস্ট, কয়েকটি রিজন আমরা লক্ষ্য করি। যে প্রথম হলো ইরানি মুদ্রা কমে যাওয়া, দ্বিতীয়ত ইরানের জিনিসপাতির দাম বেড়ে যায়, তৃতীয়ত শিক্ষার্থীদের বেকারত্ব। তো বন্ধুরা, ইরানের মুদ্রা কমে যায় এবং তাদের যে জিনিসপাতি, তাদের যে খাবার, তাদের যে জ্বালানি, তাদের যে ওষুধ, তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, যেগুলো তাদের ডেইলি ইউজ করার জন্য প্রয়োজন, সেই জিনিসের দাম সরকার বাড়িয়ে দেয়, যার কারণে গরিব মানুষরা তারা সঠিকভাবে 3 মুঠো খাবার খেতে পারে না। এটা ছিল তাদের প্রোটেস্টের কারণ। এবং তারা শুধু অর্থনৈতিক সমস্যায় ভুগছিল না, অনেক যুবক শিক্ষার্থী চাকরি না পাওয়ায় এই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছিল। আচ্ছা, কেউ যদি বাঁচার জন্য জীবন চায়, তাহলে কি সেটা অপরাধ? গভর্নমেন্ট ক্র্যাকডাউন, ইরানের মানুষরা যখন রাস্তার মধ্যে প্রোটেস্ট চালিয়ে যায়, তখন ইরানি সরকার খামেনি কি করে, সেগুলোকে দমন করার চেষ্টা করে। কিন্তু মানুষরা গভর্নমেন্ট সরকারের আদেশ অমান্য করেও তারা প্রোটেস্ট চালিয়ে যায়। যখন বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করে, তখন ইরানি সরকার কিছু মানুষের উপর লাঠিচার্জ করে। হিউম্যান রাইটস নিউজ অনুযায়ী ৩,৯১৯ জন মানুষের মৃত্যু হয় এবং আপ টু 20,000 পিপল মারা যায় এবং হাজারের বেশি মানুষ এখনো নিহত রয়েছে এবং লাঠিচার্জ রানিং চলছে এবং কিছু মানুষকে রাতারাতি বাড়ি থেকে তুলে নেওয়া হচ্ছে। অনেক মানুষের পরিবার এখনো জানতে পারে না যে তাদের প্রিয়জনগুলো কোথায় রয়েছে। আচ্ছা, যদি প্রতিবাদ শান্তিপূর্ণভাবে হয়, তাহলে সরকার এত বড় শক্তি প্রয়োগের কারণ কি? ইন্টারনেট ব্ল্যাকআউট, ইরানের সরকার যখন লাঠিচার্জ করে যখন এই প্রোটেস্টকে দমন করতে পারল না, তখন ইরানের সরকার বুঝতে পারল এদের সবচেয়ে বড় অস্ত্র হলো তথ্য, এদের সবচেয়ে বড় অস্ত্র হলো মোবাইল। তখন ইরানের সরকার কি করলো, যে নেটওয়ার্ককে বন্ধ করে দিল। নেটওয়ার্ককে এবং কিছু অ্যাপসকে, যেরকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল এবং কিছু ওয়েবসাইট, সমস্ত কিছুকে বন্ধ করে দিল। কারণটা হলো যেন মানুষ নিউজ শিরোনাম না দিতে পারে, যেন এই দেশের মধ্যে কি হচ্ছে এইগুলো বাইরের মানুষ জানতে না পারে। আচ্ছা, যদি লুকানোর মতো কিছু না থাকে, তাহলে ইরানের সরকার নেটওয়ার্ক বন্ধ করলো কেন? কি দরকার ছিল নেটওয়ার্ক বন্ধ করার? কারেন্ট সিচুয়েশন, আজ 20 জানুয়ারি 2026, ইরানের রাস্তায় এখন শান্ত, কিন্তু ইরানের মানুষদের সমস্যার এখনো কোনো সমাধান তারা পায়নি। ইরানের মানুষরা এখনো সঠিকভাবে ইন্টারনেট পাচ্ছে না। অনেক অ্যাপস, অনেক ওয়েবসাইট এখনো বন্ধ করে রাখা হয়েছে। তারা তাদের সমস্যার কোনো সমাধান এখনো পায়নি।
এখনো তাদের ওপর লাঠি চার্জ চলতে আছে, এখনো মানুষ মৃত্যুবরণ করতে আছে, কিন্তু তাদের যে সমস্যার সমাধান তারা আজও পায়নি। আজকের ভিডিওটি এখান থেকেই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখবেন। এবং আমি নর্থ কোরিয়া এক্সপোজড সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি, যে সেই মানুষরা কিভাবে বসবাস করে। আপনি যদি দেখতে চান উপরে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন।